আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আসসালামু আলা রসুলিহিল করিম। আম্মাবাদ আইয়ুহাল হাজিরুনা রহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমত শুকুর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাই নাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা মুসলমান ভাই ও বোনেরা আছেন, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে আমি কিছু আলোচনা করব স্বাধীনতা। স্বাধীনতা শব্দের অর্থ কী, স্বাধীন বা স্বাধীনতা শব্দের অর্থ কী, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন দেশের পরিস্থিতি, আমাদের কলেজার টুকরা নয়নের মণি আমার বাপজানেরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণি, আমার আম্মা জানেরা যারা অকালে ঝরে গেলেন, নির্মমভাবে পুলিশের গুলি খেয়ে রংপুরের আমার কলেজার টুকরা ছেলে, আমারও ছেলে আছে, রংপুরের গরিব বাবার একমাত্র ছেলে আবু সাইদকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাবা কষ্ট করে দিন মজুরি করে লেখাপড়া করাচ্ছিলেন। তার মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা, ছেলে লেখাপড়া শিখে ভালো চাকরি করবে, বাবা মার খেদমত করবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে পিতা দিন মজুর করে কষ্ট করে লেখাপড়া করাচ্ছিলেন। তিনি হকের আন্দোলন করতেছিলেন, মেধার ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন, বুক পেতে দিলেন, আর পশুর মতো তার বুকে গুলি ছড়িয়ে দিল। আস্তাগফিরুল্লাহ। তাদের পরিবারের কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলাম, আল্লাহ এই ধরনের জালিমের হাত থেকে তুমি এই জাতিকে রক্ষা করো। শুধু পুলিশের গুলি নয়, পুলিশ তো মারতেছিলেন, তার সাথেও আরও কিছু বাহিনীও অত্যাচার করতেছিলেন, জুলুম করতেছিলেন। আমার ছেলে, আমার মেয়েও কলেজে লেখাপড়া করে, আমি চোখের পানি রাখতে পারি নাই। আমার মেয়ের মধ্যে চেহারা, 4 নাম্বার একটা মেয়ে ফারজানা নাম, আমার মেয়েও কলেজে অনার্সে লেখাপড়া করে, সেই মেয়েটার বুকেও গুলি করেছেন। আরও আমার অনেক ফুলের মতো আমার মায়েরা অকালে ঝরে গিয়েছেন। ছোট্ট শিশু, 8 বছর 10 বছরের শিশু নাজাত পায় না। এ দৃশ্য দেখে আমি চোখে পানি রাখতে পারি নাই। সবসময় নামাজ আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে, হাতে তো কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া তো আমাদের কোনো কেউ নাই। আল্লাহ এই জালিম থেকে জাতিকে রক্ষা করো। এই ছাত্র, আমাদের কলেজার টুকরা ছেলে, আমাদের মেয়েদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। আমি দৃশ্য দেখেছি, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে অবলা সরলা মানুষ, হয়তো শহরে আসছে কোনো কাজে, কাকুতি মিনতি করতেছে, পাও ধরে কত কাকুতি মিনতি করতেছে, তাও ছেড়ে দিচ্ছে না, মারধর করে গাড়িতে তুলে কোথায় নিয়ে চলে যাচ্ছে। এটাই কি স্বাধীন? এটাই কি স্বাধীনতা? এর নাম কি স্বাধীন? এটাই কি স্বাধীন করেছিল মানুষ দেশটা?
স্বাধীন বা স্বাধীনতা শব্দের অর্থ কি এরা ভুলে গেছেন। স্বাধীন বলতে বোঝায় জনগণের স্বাধীনতা, তাদের ন্যায্য অধিকারের কথা তারা বলবে, যে কোনো দাবি করবে, মিটিং করবে, মিছিল করবে, তাদের উপর গুলি কেন, তাদের মনের ভাব প্রকাশ করবে। যে কোনো দল থাকতে পারে, যে কোনো দল করতে পারে, তাদের অধিকার আদায়ের জন্য তারা মিটিং মিছিল করবে। এর নামই তো স্বাধীনতা, এর নামই তো গণতন্ত্র। এটা কি আমাদের কলেজার টুকরা ছাত্র ছাত্রীরা তারা মেধার আন্দোলন করতেছিলেন, কোঠার আন্দোলন করতেছিলেন, তারা তো মারামারি করে নাই, তারা তো কারো মাথায় বাড়ি দেয় নাই। তাদের উপর এই জুলুম নির্যাতন, তাদের বুকে গুলি চালিয়ে দিলেন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরে, আল্লাহর ধরাটা বড় শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন, আমি এরকম মানুষ রাস্তায় যে নেমে এসে হিন্দু মুসলিম দলমত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে হেফাজত, কে চরমোনাই, দেখাশোনা নাই, সবাই নেমে পড়েছে ময়দানে, সবাই আন্দোলন করতেছে, সবাই নেমে পড়েছে, ছেলে মেয়ে সবাই দুধের শিশুকে কোলে নিয়ে আন্দোলনে নেমে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরে মানুষ থেকে, আল্লাহ তো ছাড় দেয়, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। এই যে মজলুমের আত্মনাদ, বিচারের কেউ নাই। আমি দেখলাম আজকে অনেক কবরের মধ্যে থেকে 3টা 4টা করে লাশ তুলতেছে। ইসরে, খাতা কলম পড়ে আছে, তাদেরকে অকাতরে গুলি করে মারা হয়েছে, তাদেরকে গণকবর দেওয়া হয়েছে। আমি দেখলাম, আমাকে দোষ দেন না, আমি কোনো দলের কথা বলতেছি না। দেখলাম, আমি ইউটিউবে দেখলাম যে খুঁড়ে খুঁড়ে বের করতেছে, তাদের ব্যাগ আছে, খাতা কলম আছে, তাদেরকে নির্মমভাবে গুলি করে গণকবর দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন, অত্যন্ত খেয়াল করেন, এখানে আমি কোনো দলের কথা বলতেছি না। কোনো বিবেকবান, আপনি যে দলই করেন না কেন, আপনার তো মা আছে, আপনারও তো বোন আছে, মিলিটারি হোক, আর্মি হোক, পুলিশ হোক, আপনাদের কি বিবেক নাই? বললই আপনি তাদের বুকে গুলি করে দিলেন। আমি একটা দৃশ্য দেখে তো আমার কীরকম লাগলো। একটা যুবতী, আমার মা, আপনার মেয়ে নাই, তার রন্না ধরে আপনি টানাটানি করতেছেন, বেইজ্জতি করতেছেন। পুলিশ এই অবলা সরলা ফুলের মতো কলেজ ছাত্রীদেরকে বেধম মারধর করতেছেন। শুধু পুলিশ না, তার সাথেও বাহিনী আছে। কত বড় জুলুম, কত বড় অত্যাচার। প্রিয় মা ও বোনেরা, এগুলো করুণ দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই। আমারও ছেলে মেয়ে লেখাপড়া করে, আমারও একটা ছেলে, 4টা মেয়ে। আমি অনেক কষ্ট করে আমার ছেলেকে লেখাপড়া করাইছি। আমারও তো মনে অনেক আশা, তারা যদি লাশ হয়ে ফিরে আসে। রংপুরের এই আবু সাইদ এত মেধাবী, তার পিতামাতা এত গরিব, কয়েকটা বোন, আমি তাদের কান্না দেখে, পিতামাতা একদম একদম নিরীহ কৃষক, কামলা দেয়, কত গরিব মানুষ, কত আশা আকাঙ্ক্ষা করে ছেলেকে। আরও তো নির্যাতন আছে, মেধার তো কোনো দাম নাই। আবক বলেরা 10 লাখ 15 লক্ষ টাকা করে ঘুষ নেয়। প্রিয় ছাত্র বাবাজিরা, আমার কলেজার টুকরা মায়েরা, তোমাদেরকে আরও সোচ্চার হতে হবে, আরও আন্দোলন মুখরিত করতে হবে। এই আবক বলদেরকে, যারা যেন ঘুষ না খাইতে পারে, মেধার অনুযায়ী চাকরি হবে, এটাই তোমাদের আরও দাবি আছে। শুধু সরকার গঠন করলেই হবে না, তোমাদের আরও দাবি দেওয়া আছে যে মেধার মাধ্যমে চাকরি হবে, কোনো আবক বল যাতে ঘুষ না খেতে পারে। আমি অনেক সেক্টরে দেখেছি, একটা পুলিশের চাকরি, আর্মির চাকরি বা বিভিন্ন চাকরিতে অনেক টাকা ঘুষ লাগে। এগুলো কোথায় যায়? এগুলোর বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত লক্ষ্য করেন, আল্লাহর সাথে গাদ্দারি করে কেউ কোনো দিন টিকে থাকতে পারে নাই। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিলেন। অনেক নম্বর ছড়া ঘটনা। ফেরাউনকে কিন্তু আল্লাহ পানির মধ্যে আশ্রাইয়া, পানির মধ্যে চুবাইয়ে মেরেছেন। আর ফেরাউনের লাশটা কিন্তু আল্লাহ পাক
আজও পর্যন্ত শক্তি বানায় রেখেছে। হে গোটা পৃথিবীর মানুষ, তোমরা দেখো আমি আল্লাহর সাথে যারা গাদ্দারি করে, আমি আল্লাহর উপর দিয়ে যারা বরত্ব ঘোষণা করে, তাদেরকে আমি কিভাবে শক্তি করে রাখি। এটা কিন্তু আল্লাহ শিক্ষার জন্যেই ফেরাউনের লাশটাকে আল্লাহ রেখে দিয়েছেন। আর ফেরাউন এতই জালিম ছিলেন, দেশের আলেম ওলামাদেরকে শেষ করে দিয়েছিলেন, জ্ঞানীগুণী ব্যক্তিকে শেষ করে দিয়ে তিনি এমন আজত্ব কায়েম করেছিল, নিজেকেই আল্লাহ বলেছিল, নাউজুবিল্লাহ। নমরুদ এর ঘটনা জানেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে নাই, কিন্তু ওই নমরুদকে আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়ে কিন্তু শেষ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের ছেলে কিনান কত বড় লম্বা ছিল, আল্লাহ মানে না, নবী মানে না। আল্লাহ কি কন পানির মধ্যে চুবাইয়া পাহাড়ে আশ্রয় মারছে, আল্লাহ কাউকে খাতের করে নাই। এগুলা তো আর কি মশা। কত বড় রাজা বাদশাকে আল্লাহ খাতের করে নাই, দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন। আল্লাহ বলে আমি যখন ধরব আমার ধরাটা বড় শক্ত। আর দেখেন আল্লাহ কিভাবে ধরল, কি বলেন? দেখেন, আমি কোনো দলের কথা বলতেছি না, দল মত নির্বিশেষে আপনি যে কোনো দল করেন না কেন, আপনারও তো মা আছে, আপনারও তো বোন আছে। এই যে স্টুডেন্ট যারা কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া করে, তারা একটা কোঠার জন্যে, তারা মেধার জন্য আন্দোলন করতেছে, আর তাদেরকে গুলি করতেছে, আর আপনারা যা তাদেরকে পিটতেছেন। এটা কোন দল? এটা দল কাকে বলে? এটা কি স্বাধীনতা? এটা কি গণতন্ত্র দেশ? কি দল করেন আপনি? কিসের দল? আপনার মা নাই, আপনার বোন নাই? আমি তো দেখলাম ইউটিউবেতে, এগুলো দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই। কিভাবে আমার মাদেরকে তারা রন্না ধরে টানাটানি করতেছে, হাসকাহাসি করতেছে, বেইজ্জতি করতেছে। কত বড় জালিম, কত বড় নিষ্ঠুর হলে এগুলো কাজ করে। পুলিশ তোমাকে অর্ডার করলো আর তুমি এই ধরনের ব্যবহার করবা? এটা কি আসলেই মানুষের কাজ? এগুলা মানুষের কাজ না। এই জন্যে আসেন প্রিয় দেশবাসী এবং আমার ছাত্র বাপজানেরা, আমার কলেজার টুকরা মায়েরা, তোমাদের আরও সোচ্চার হতে হবে। শুধু সরকার গঠন করলেই হবে না, আপনাদেরকে আরও আমি অনুরোধ করব, আপনারা তুলে ধরেন এই কথাগুলো, যে আমরা মেধার অনুযায়ী চাকরি হবে, কোনো আবকবল যেন কোনো ঘুষ খেতে না পারে, এই বিষয়ে আপনাদের সোচ্চার হতে হবে। এবং বিভিন্ন জুলুম সারা দেশে, এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলোর থেকে মুক্ত থাকতে হবে। এই যে অটো গাড়ি ধরে, সিএনজি ধরে, এই যে পুলিশের যে একটা হয়রানি, এই যে 2500-2600 করে টাকা জরিমানা, এগুলো কি গরিব মানুষ কি করে খাবে? তারা রিক্সা ভ্যান কিনে, রিক্সা ভ্যান চালাইয়ে তারা জীবিকা নির্বাহন করবে, তাদের উপরে একটা নির্যাতন, টর্চারিং গাড়ি ধরে, এই যে কত বড় একটা হয়রানি, এগুলো কোথার থেকে আসে? এই জন্যে আমি প্রিয় দেশবাসী এবং যারা ক্ষমতায় আছেন, যারা থাকবেন, ছাত্র সমাজের কাছে আমার অনুরোধ থাকবে, যারা মেধাবী ছাত্র, যারা স্টুডেন্ট, যারা লেখাপড়া করেন, আমার কলেজের একটা মায়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। দেখেন, একটা যুব সমাজ যদি সচেতন হয়, তারা সব কিছু করতে পারেন। দেখেন কত বড় ক্ষমতার মসনদ ভেঙ্গে চুরে কোথায় পালিয়ে চলে গেলেন, তার বাড়ি ঘর লুট হয়ে গেল, কোথায় কি চলে গেল। দেখেন কি ক্ষমতা, একদম ধুলার সাথে কিছুক্ষণের মধ্যে নিঃশেষ হয়ে গেল। এই জন্য একটা ছাত্র সমাজ পারে একটা বিপ্লবী আন্দোলন করে সমাজকে পরিবর্তন করে দিতে পারে একটা যুব সমাজ। এই জন্যে আসেন, আরও অনেক কাজ আছে আপনাদের, আরও সামনে এগিয়ে যেতে হবে, আপনাদেরকে সোচ্চার হতে হবে। এই জন্যে সিংহের মতো, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। সিংহের মতো 1 ঘন্টা যদি বেঁচে থাকতে পারো, এটাই তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এই জন্যে প্রিয় দেশবাসী, মা ও বোনেরা, আমি দেখেছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মাঠে নেমে পড়েছে। তাদের আর্তনাদ হিন্দু মুসলিম নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই মাঠে নেমেছে, সবাই মিছিল মিটিং করেছে। একটাই দাবি, এই জালিম সরকারের আমরা পতন চাই। এই জালিম সরকার পদত্যাগ করুক। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া এবং আলেম ওলামায় এবং দেশের সবাই দোয়া করছে, চেষ্টা করছে, এর বিনিময়ে কী কন আল্লাহ পাক আমাদেরকে নতুন একটা স্বাধীনতা দিয়েছে। মানুষের কি একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, আমি সেটা বলতেছি না, আমি কাউকে দোষ দিচ্ছি না, যে স্বাধীন বাংলাদেশ, এখানে অনেক দল থাকবে, হিন্দু মুসলিম নির্বিশেষে কেউ কারোর উপর জুলুম করবে না,
যার যে অধিকার তারা দাবি করবে, সরকারের কাছে আন্দোলন করবে, মিটিং করবে, মিছিল করবে, তাদের উপর টর্চারিং হবে কেন? স্বাধীনতা কাকে বলে? তাহলে স্বাধীন করছিলাম কী জন্যে? একদলীয় করার জন্য স্বাধীন করেছিলাম? এই জন্যে আসেন তে আল্লাহ ধরে দেখেন, এগুলোর থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ কিন্তু নজির রেখে দিয়েছে, এটা কিন্তু আমরা ওইদিকে তাকাই নাই। যে আল্লাহর সাথে বা জনগণের সাথে গাদ্দারি করলে আল্লাহ কিন্তু পানির মধ্যে চুবাইয়া ফেরাউনকে শুকটি বানে রেখে দিয়েছে। মিশরের পিরামিডে এই দিক কিন্তু আমরা খেয়াল করি নাই, তাকাই নাই। আর দেখেন, এটার থেকে শিক্ষা গ্রহণ করেন। জনগণের সাথে, মানুষের সাথে তাদের বুকে গুলি করলে কি অবস্থা হয় দেখেন। অবস্থার দিকে তাকাই দেন, কি বলবো, গোটা দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। আপনি যেখানে যাবেন সেখানে মানুষের ঢল, মনে হয় যে কি যেন তারা একটা পেয়েছে। এই জন্যে আসেন, যারা লেখাপড়া করেন, আল্লাহর মেহেরবানি আমাদের ছেলেমেয়ে লেখাপড়া করে, আমি চোখে পানি রাখতে পারি নাই এই করুণ দৃশ্য দেখে। অধিকারের জন্য তারা কারোর সাথে মারামারি করে নাই। ছোট্ট ছোট্ট 14-15 বছরের ফুলের মতো মেয়েরা তারা বলতেছে আমরা কারোর সাথে মারামারি করি নাই, আমাদের কোঠা আন্দোলন করতেছি, আমাদের মেধার উপর চাকরি হবে, আমরা এটার উপর আন্দোলন করতেছি, সরকারের কাছে দাবি করতেছি। তাদের সঙ্গে কেন মারামারি হবে? তাদেরকে কেন গুলি করা হবে? এখানে শুধু পুলিশ গুলি করে নাই, তাদের সাথে আরও লোকজন ছিল, আমরা দেখছি তাদেরকে বৃহৎ ধরে মারতেছে, তাদেরকে কি করতেছে। এই জন্যে দেখেন, মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ যখন আর পিঠ দেওয়ালের সাথে ঠেকে যায়, ছাত্র সমাজ তখন কী করবে? তারাও তখন মারধর শুরু করছে। তখন তারা তো আর আগে মারে নাই, তারা তো মানুষের উপর কোনো অত্যাচার করেনি, তারা মিটিং মিছিল করতেছিলেন। এই যে ফুলের মতো কতগুলো মেয়ে ঝরে গেলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ে মতো দেখা যাচ্ছে চেহারা, তার বুকেও গুলি করেছে, মাদের আত্মনাদ, ছোট্ট শিশুকে গুলি লেগে মারা গেছে। কত বড় বর্বরতা! আরও ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে যাতে কেউ যাতে দেখতে না পারে। এটা কি এটা মানুষের কাজ? ইন্টারনেট বন্ধ করে দিয়ে কেউ যেন দেখতে না পারে, মানে এই খুন গুম যাতে করা যায়, এইটা কত বড় একটা জুলুম, কত বড়। এই জন্য আমি দলমত নির্বিশেষে আপনি কোন দল করেন, কি করেন, আমি এটা জানি না, কিন্তু এটা কোনো আমি দলের দালালি করতেছি না, আমি অধিকারের কথা বলতেছি। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা কাকে বলে? আমার কথা যদি আমি বলতে না পারি, আমার দল যদি আমি করতে না পারি, এর নাম কি স্বাধীনতা? এর নাম কি স্বাধীনতা? স্বাধীনের 72-এর পরে যার জন্ম হচ্ছে, যদি সে ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, সে রাজাকার হয়ে যায়। আর কি কন, আর 10 বছর বয়স সে যদি কি কন এরকম দলে থাকে, সে হলো মুক্তিযোদ্ধা। এটাই কি স্বাধীনতা? এই জন্যে প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, বিশেষ করে আমি ছাত্র বাবাজিদেরকে পায়ে ধরে অনুরোধ করব, আমার আম্মা যান যারা লেখাপড়া করেন তাদেরকে অনুরোধ করব, আরও সোচ্চার হতে হবে, আপনাদেরকে আরও আন্দোলন করতে হবে। আপনারা এই সরকারের কাছে দাবি করেন, আপনাদের মেধা অনুযায়ী চাকরি হবে, যে কোনো সরকারি যাক, কোনো সমস্যা নাই। আপনাদের দাবি হলো আমরা লেখাপড়া করব, আমরা ভালো রেজাল্ট করব, এই রেজাল্টের মাধ্যমে আমাদের মেধার উপরে আমাদের চাকরি হবে, যোগ্যতার উপর চাকরি হবে। কোনো ঘুষ এগুলো যেন জ্যান্ত কবর দিতে হবে। কোনো আগব বলে যে 10 লাখ 15 লক্ষ টাকা করে ঘুষ লায়, এদেরকে ধরে ধরে জ্যান্ত কবর দিতে হবে। এগুলোতে দুনিয়া থেকে উৎখাত করে দিতে হবে। আপনাদের আরও জেহাদ করতে হবে। এই জন্যে আসেন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, শুধু সরকার পরিবর্তন হলেই হবে না, নীতির পরিবর্তন হতে হবে। নেতার পরিবর্তন হলে হবে না, নীতির পরিবর্তন করা লাগবে। নীতির পরিবর্তন করতে হবে, নিষ্ঠার সাথে জনগণের জন্য কাজ করতে হবে। সরকার হওয়া তো সোজা না, অনেক মেধা তার থাকতে হবে, অনেক জ্ঞান থাকতে হবে। দলীয়করণ করা যাবে না। একটা সরকার যখন হবে, এখানে দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই থাকবে। সবাই যে একদল করবে এটা তো কথা না। কারোর উপর জুলুম করা যাবে না, কারোর উপর অত্যাচার করা যাবে না। যখন আমি সরকার হব, আমি যখন মেম্বার হব, আমি যখন চেয়ারম্যান হব, আমি যখন নেতা হব, মনে করতে হবে সবাই আমাকে ভোট দিয়েছে। কারোর উপর কোনো জুলুম করা যাবে না, সবের উপর ন্যায় বিচার করতে হবে। এটাই হলো গণতন্ত্র নিয়ম। কিন্তু এখন সুবিধাবাদ, জিন্দাবাদ, কিখন মানে আমার দল যা সবই আমার, আর ওরা সবাই মরুক, এর নাম গণতন্ত্র না। এই জন্যে আসেন, আমি আলোচনা করতেছিলাম স্বাধীনতা। স্বাধীনতা শব্দের অর্থ কী এটাই তো জানে না। স্বাধীন স্বাধীন করে পাগলা। স্বাধীনতা মানে সকলেরই স্বাধীনতা থাকতে হবে, সকলেরই কথা বলার অধিকারের, ন্যায্য অধিকার আদায়ের, মিটিং করবে, মিছিল করবে, তারা সব আন্দোলন করবে, এটাই তো স্বাধীনতা।
কিন্তু আমি একলাই খামু, একলাই করব, আর কেউ করতে পারবে না, এর নাম স্বাধীনতা না, এর নাম স্বাধীনতা না, এর নাম হলো কি স্বাধীনতা। এই জন্যে যারা প্রিয় দেশবাসী, আপনাদের খেদমতে আমি আরজ করি, অকালে যে ফুলগুলো ঝরে গেল আমার মায়েরা, আমার কলেজার টুকরা বাপজানেরা অকালে যারা ঝরে গেল, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, তাদের পিতামাতাকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। হকের জন্য যদি কেউ শাহাদত বরণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার পিতামাতাকে সুপারিশ করার মতো, তার পিতামাতাকে জান্নাতে নেওয়ার মতো একটা ওসিলা হয়ে যেতে পারে যদি নিয়ত সহি থাকে। আসেন, আমাদের সামনে আরও কাজ আছে। এই যে লেখাপড়া করে কত কষ্ট করে গরিব মিসকিন টাকা জোগাতে পারে না, চাকরি হয় না, রেজাল্ট নাই, লেখাপড়া নাই, লম্পট বদমাইশ, ঘুষ দিল চাকরি হয়ে গেল, খালু মামির হালতে যেন কোনো চাকরি না হয়। এই ব্যাপারে প্রিয় ছাত্র বাপজানেরা, কলেজার টুকরা, আমার ছাত্রী মায়েরা, আপনাদের আরও সোচ্চার হতে হবে। কোনো হেলোর মাধ্যমে যেন কোনো চাকরি না হয়, চাকরি হবে মেধার মাধ্যমে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। যারা অকালে ঝরে গেলেন আমার মায়েরা, আমার কলেজার টুকরা বাপজানেরা, রংপুরের আবু সাইদ থেকে শুরু করে আরও নাম না জানা যত আমার বাপজানেরা, আমার ছোট ছোট সোনামণিরা অকালে ঝরে গেলেন, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, তাদের পিতামাতাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তাদের রক্তের বিনিময়ে আমরা যেন আমাদের স্বাধীন বাংলায় আমরা স্বাধীনভাবে চলতে পারি। আল্লাহ এ দেশে যেন একটা ভালো মানুষকে আল্লাহ আমাদের জন্য নেতা বানিয়ে দেয়, আমাদের আমির নিযুক্ত করে দেয়। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ সবাই চাচ্ছে একটা ভালো নেতা বা ভালো একটা শাসক আল্লাহ পাক আমাদের নসিবে আল্লাহ দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।